সন্দেশখালীর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়। ওদের ইডি সিবিআই আছে, আমাদের টিএমসিপি আছে, আমাদের লড়াই চলবে। এখন তো সবে একটা জায়গায় হয়েছে, এবার যেখানেই ইডি সিবিআই যাবে সেখানে জনবিস্ফোরণ হবে, গোটা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সৌম্যদা, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য, যেখানে যেখানে ইডি সিবিআই যাবে সেখানে সেখানেই জনবিস্ফোরণ হবে। তাহলে তো এবার ইডি সিবিআই যেখানে তল্লাশি অভিযান সেখানেই বাধার মুখে পড়তে হবে। রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য কি বলবেন? এটাই তো সংবিধানের শপথ নেওয়া, গণরাষ্ট্র ব্যবস্থায় শপথ নেওয়া, আইনের শপথ নেওয়া, মন্ত্রগুপ্তির শপথ নিয়ে পশ্চিমবাংলার সরকার, তৃণমূল সরকার এবং তার মন্ত্রী, এটাই হচ্ছে এজেন্ডা, এটাই হচ্ছে আসল রূপ। আমরা এতদিন বলতাম এই রাজ্যে দুষ্কৃতকারীদের সংরক্ষণ দিচ্ছে তৃণমূল, সেটা কার্যত শোভনবাবু স্বীকার করে নিলেন। এখন তো সব খোল নলছে বেরিয়ে গেছে, এখন তো খোলস বেরিয়ে গেছে, এখন তো লুকোনোর কিছু নেই। তাই এখন অপরাধীদের সমর্থনে বেরিয়ে পড়েছেন এবং তার বাহিনীদের লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা তো কার্যত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি দেওয়া এবং গন্ডগোল আরো যাতে হয় সেই দায়িত্ব শোভনবাবুদের নিতে হবে। আমার মনে হয় শোভনবাবুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এই কালকে যদি কোনো ঘটনা এরকম ঘটে এবং তাতে যদি কেউ হতাহত হন, আমরা আশঙ্কা করছি কার্যত এটা না হলেই ভালো হয়, তাহলে সেই দায়িত্ব শোভনবাবুদের নিতে হবে। এটা সম্পূর্ণ অপরাধীদের সরকার এবং অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা সংরক্ষিত থাকে। আমরা এতদিন ধরে যে অভিযোগ করছিলাম শোভনবাবু সেটা স্বীকার করে নিয়েছেন, এখন খোলস থেকে বেরিয়ে পড়েছে সবকিছু। ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে।